স্পেশাল নবাব গুল, সঞ্জীব কুমার সাহা, জিয়াদারা, জীবন্তী, মুর্শিদাবাদ। বলছে নকল হইতে সাবধান। এটা শাইনুর রহমান সাহেব, আপনি কি গুল করেন? জি না। আপনাদের মসজিদে আমি ঢুকলাম, আসার আগে ভাই সাক্ষী, বাথরুমে গিয়েছিলাম। আমি বাথরুমে গিয়ে দেখছি বাথরুমে তাক করা আছে, আপনাদের তাক, তাকের উপর দিয়ে এতটুকু দেখা যাচ্ছে। আমি ভাবলাম কি, টেনে দেখছি এটা একটা গুল। এখন কেউ বলতে পারে শাইনুর রহমান এই হয়তো গুল করে আর আমাদের এলাকায় এসে আমাদের এলাকার মানুষের বদনাম করছে, এই জন্য আমি ভিডিও করে নিয়ে এসেছি যে আমি যে এই প্যাকেটটা পারছি, এই পাড়ার কিন্তু ভিডিও আমার কাছে অলরেডি আছে। এবার কত বড় শয়তান হলে আল্লাহর ঘর মসজিদে ঢোকার আগে এই গুল করে ঢুকে। কথাকে বুঝাতে পারছি? আচ্ছা, এবার আসেন গুল কি বুঝাচ্ছি। আমি খুব খারাপ মানুষ ভাই, কিছু করার নাই। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও বিশ্ববাসী, পৃথিবীর মানুষ, তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রুজির ব্যবস্থা করেছি আল্লাহর জমিনে, আমার জমিনে। এই আমার জমিনে যে তোমাদের জন্য আমি রুজির ব্যবস্থা করেছি, তার থেকে তোমরা হালাল এবং পবিত্র বেছে বেছে খাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছেন। এখন প্রশ্ন হলো, আমরা সূরা মাইদা ১৬ নম্বর ৫ আয়াত নম্বর ৯০ এবং ৯১, এইখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিশ্চয়ই মদ, মূর্তি পূজা, ভাগ্য নির্ণয়ক স্বর, লটারি, এগুলো হচ্ছে রিজসুম, এগুলো হচ্ছে নাপাক বস্তু, এগুলো হচ্ছে নাপাক বস্তু, এ থেকে তোমরা দূরে থাকো। এখন প্রশ্ন হলো যে যে খামর, খামর মানে হচ্ছে মদ নয়, খামর মানে হচ্ছে নেশাদার দ্রব্য। আচ্ছা ভাই, ঠিক আছে, মদ হারাম বুঝতে পারলাম, কিন্তু গুল, খৈনি, জর্দা, পান এগুলো হারাম কোত্থেকে পেলেন? আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরিন, প্রত্যেকটা নেশাদার বস্তু মদ, ওয়া কুল্লু খামরিন হারাম, প্রত্যেকটা মদই হচ্ছে হারাম। আপনাকে বলি একটু শুনেন, কুল্লু মানে হচ্ছে সব, তো সব যদি হয় তাহলে কি বিড়ি বাদ, জর্দা বাদ? না, হাদিস যদি এমন থাকতো, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল্লু মুসকিরিন খামরিন ইল্লা জর্দা, ইল্লা বিড়ি, জর্দা বাদি, বিড়ি বাদি সব হারাম। বর্তমান আমাদের এক শ্রেণীর আলেমরা ফতোয়া দেয় পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেট মাকরু, এই ফতোয়া দেয়। আর আল্লাহ রসুল কি বলছেন? কুল্লু, সমস্ত ধরনের নেশাদার দ্রব্য মদ, আর প্রত্যেকটা মদই বলেন হারাম, প্রত্যেকটা মদই হারাম। আমরা কতটা ঘৃণা করি। কালকে যখন প্রোগ্রামে যাচ্ছিলাম, যেতে যেতে দেখছি, আমার ড্রাইভারকে বললাম যে আমরা যাব, কি জায়গাটার নাম, লক্ষ্মীপুর না কি নাম ছিল, জিজ্ঞাসা করতো কোন দিকে, তো এমন জায়গায় গাড়ি থামিয়েছে, ৬০-৬৫ বছরের দুজন লোক বসে আছে, একবারে ধপধপ করছে দাড়ি, বসে আছে মনে আল্লাহর ফেরেশতা, সিগারেট টানছে। আমার ড্রাইভার বলছে, চাচা লক্ষ্মীপুর কোন দিকে? এই দিকে। জালসায় যাচ্ছ তো? জি। আমাকে নিয়ে যাবা? আমার ড্রাইভার বলছে, আপনি সিগারেট খাচ্ছেন, বিয়াদব লোক, আপনাকে আমার গাড়িতে তুলবো, ভাবলেন কি করে? বুঝতে পারেননি? তো এরকম ভাবে আমরা ঘৃণা করি। যদি আপনি চান আমি সারা রাত শুধুমাত্র পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেটের উপরে বলে যেতে পারবো, আপনি টিকতে পারবেন না। এত হাদিস আছে আমার ভেতরে, এত হাদিস আছে, অথচ এই বিয়াদবের বাচ্চারা বিয়াদব বলে এটা নাকি মাকরু। মাকরু তো মাকরু তো তুই বাথরুমে খাস কেন? পৃথিবীর বুকে কেউ খায় আর পায়খানা করে একসাথে, কোন জীবের নাম জানেন এই মানুষ ছাড়া? তাই বাংলাদেশের একজন বক্তা বলছে, বিড়ির উপরে লেখা আছে প্রতি টানে তৃপ্তি, স্বাদে গন্ধে অতুলনীয়। উনি ভাবছেন যে স্বাদে গন্ধে অতুলনীয় কি করে হয়, তখন ভাবছেন ওই যে যখন বাথরুমে যায় ও তো পায়খানা করে, ওর একটা গন্ধ আছে আর টান আছে, বলছে স্বাদে গন্ধে অতুলনীয়।
মানুষ কত খারাপ হলে চিন্তা করেন এই কাজ করে, এই কাজ করে। অথচ আমাদের সমাজে বেশিরভাগ মানুষই বিড়িখোর। এমন একটা দোকান পাবেন না এলাকায় হয়তোবা যে দোকানে পান বিড়ি জর্দা গোল সিগারেট বিক্রি হয় না, তাই দোকানদার এইভাবে বিক্রি করছে। আল্লাহর কসম করে বলছি, আমি বলছি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস মুসলিম শরীফের, ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু আল্লাহ তাইয়্যিবা, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, পবিত্র জিনিসরা আল্লাহ তাআলা গ্রহণ করেন না।